সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে কিছু একটা হয়েছে, সেটা আগেই মেনে নিয়েছিল পুলিশ। সেই মতো গণধর্ষণ মামলা রুজুও হয়েছে। আর এদিকে গ্রেপ্তার হওয়ার মূল অভিযুক্ত শাহজাহান শেখের ডান হাত শিবু প্রসাদ হাজরা। আর এবারে এই শিবু হাজরার বিরুদ্ধে আরও একটা গণধর্ষণের মামলা দায়ের হলো। বসিরহাটের এক আদালতে আরও এক গোপন জবানবন্দি পেয়ে আরও একটা গণধর্ষণ মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে। এই নিয়ে শিবুর বিরুদ্ধে এটা দ্বিতীয় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শিবু সহ মোট তিনজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শিবু হাজরা। তার আরও একটা পরিচয় রয়েছে, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ডান হাত তিনি। এদিকে শনিবার তাকে নাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আপাতত তার দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাতো। সেই কথা আগেই জানিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। স্থানীয়দের মতে এই শিবু হাজরা জমির লিজের টাকা দেননি, রাতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নোংরামি করতেন। এর আগে উত্তেজিত গ্রামবাসী তার মুরগির খামারে আগুন ধরিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে জমি দুর্নীতি থেকে মহিলাদের উপর অত্যাচার সব ক্ষেত্রেই নাম জড়িয়েছে এই শিবু হাজরার। তাকে যখন কোর্টে পেশ করা হয়েছিল তখনও চোর চোর স্লোগান ওঠে। আর এই সমস্ত কিছুর মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি। সন্দেশখালীতে এখনো পর্যন্ত একাধিক অভিযোগ সামনে এসেছে। মহিলারা তারা মুখ খুলেছেন, তারা প্রতিবাদে সরব হয়েছেন। আর ইতিমধ্যেই একের পর এক নাম সামনে এসেছে গণধর্ষণের মতো ঘটনার অভিযোগ, এমনকি সামনে এসেছে রাতের অন্ধকারে ডেকে পাঠানোর মতো অভিযোগও। এখনো পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে ধরা সম্ভব হয়নি, আর তা নিয়েই লাগাতার প্রশ্ন উঠছে। ঠিক আছে, এই সামনে দাও, সামনে দাও। দেখি 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 তোমার বিরুদ্ধে এত অভিযোগ কি বলবে? 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 ও ঠিক আছে, এই সামনে দাও, সামনে দাও। দেখি 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 তোমার বিরুদ্ধে এত অভিযোগ কি বলবে? তোমার বিরুদ্ধে এত অভিযোগ কি বলবে? তোমার বিরুদ্ধে এত অভিযোগ কি বলবে? আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে সেই জায়গায় গেছেন, তিনি গিয়ে এলাকা পরিদর্শন করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন। অন্যদিকে জাতীয় মহিলা কমিশন থেকে এসসি কমিশন, এসটি কমিশন, এরা প্রত্যেকেই সন্দেশখালী পৌঁছেছেন। সেখানকার মানুষকে আশ্বস্ত করেছেন যাতে ভয় না পেয়ে সেখানকার সাধারণ মানুষ মুখ খুলতে পারে। দিনের পর দিনের অত্যাচার, তারপরেও আখেরে লাভের লাভ কতটা হলো সেটা নিয়েই বর্তমানে যেন একেবারে হিসাব কষার পালা এসে দাঁড়িয়েছে। সামনেই লোকসভা ভোট, আর এই ধরনের ঘটনা একেবারে বাংলার গণ্ডি ছাপিয়ে গিয়ে দিল্লি পর্যন্ত যেন কড়া নেড়েছে। গোটা দেশ সন্দেশখালীর ঘটনায়, এই নিন্দাজনক ঘটনায় ধিক্কার জানাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মেয়েদের, বিশেষ করে সন্দেশখালীর মেয়ে বউদের যে কি অবস্থা, সেই ঘটনায় যেন একেবারে সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমাদের কলিগ রাজেশ সাহা কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখুন। প্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, যিনি এখানকার তৃণমূলের ব্লক সভাপতি এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন, সেই শিবু হাজরার বিরুদ্ধে আরো একটি নতুন করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এবং এই ধর্ষণের অভিযোগ কিন্তু একেবারে সাম্প্রতিক এবং নতুন অভিযোগ বলবো, তার কারণ গত সোমবার যখন মহিলা কমিশন, কেন্দ্রীয় মহিলা কমিশন যখন এই গ্রামে আসে, সন্দেশখালী গ্রামে আসে, তাদের হস্তক্ষেপের পর, তাদের থেকে ভরসা পাওয়ার পর, আস্থা জোগানোর পরে কিন্তু এই নতুন অভিযোগটি দায়ের হয়েছে। এবং এটি অবশ্যই বলা যেতে পারে কেন্দ্রীয় মহিলা কমিশনের যদি কয়েকটি সাফল্য বলা হয় যে সন্দেশখালীতে আসার পর, তাহলে একটি সাফল্য অবশ্যই দাবি করা যেতে পারে বা দাবি করতে পারে কেন্দ্রীয় মহিলা কমিশন। কারণ যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় মহিলা কমিশন যখন গত সোমবার সন্দেশখালী গ্রামে তারা ঘোরেন এবং রেখা শর্মা, কেন্দ্রীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি নিজে মিডিয়াকে কিন্তু বাইরে রেখে তিনি পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলেছিলেন, অভিযোগকারিনীদের সঙ্গে কথা বলেছিলেন এবং প্রত্যেককে অভয় বার্তা
দিয়েছিলেন যে যার যা সমস্যা আছে, যার যে অভিযোগ আছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এই যৌন নির্যাতনের যে অভিযোগ আছে, সব অভিযোগ তারা যাতে নির্দ্বিধায় কোনো ভয় ভীতি ছাড়াই যাতে তারা পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, সেই অভয় বার্তা দিয়েছিলেন খোদ রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সেই অভয় বার্তা পাওয়ার পরেই কিন্তু সেদিন আমরা দেখেছিলাম পুরো গ্রামের 40 থেকে 50 জন মহিলা এই থানায় এসে উপস্থিত হন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সন্দেশখালী থানা, ঠিক এইখানেই কিন্তু সেই সময় 40 থেকে 50 জনের মহিলার ভিড় জমে যায় এবং খোদ চেয়ারপারসন এনসিডব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন বা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কাছে কিন্তু 2টি যৌন নির্যাতনের অভিযোগ জমা পড়ে। সেদিন আমরা দেখেছিলাম যে গত সোমবার সন্দেশখালী থানা থেকে বেরিয়ে রেখা শর্মা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হন, সেই সময় তিনি নিজেই আমাদেরকে জানিয়েছিলেন যে তার কাছে 2টি নতুন অভিযোগ এসেছে, যার মধ্যে একটি অভিযোগ আজকে দায়ের করা হচ্ছে বলে তিনি জানিয়েছিলেন। সেই অভিযোগটার কথাই কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে নতুন একটি অভিযোগ দায়ের হয়েছে, যেটি ধর্ষণের অভিযোগ, এবং সেটা অবশ্যই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করা হয়েছে। এই গ্রামের একজন মহিলা, তিনি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সঙ্গে কথা বলার পর তিনি আশ্বস্ত হন এবং তিনি নির্ভয়ে সেই অভিযোগ দায়ের করার জন্য সাহস যোগান এবং সাহস জুগিয়েছিলেন অবশ্যই রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এবং তার থেকে অভয়বার্তা পাওয়ার পরেই কিন্তু তিনি অভিযোগপত্র জমা দেন। সেই অভিযোগপত্র পাঠানো হয় সন্দেশখালী থানার কাছে এবং সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে একটি ধর্ষণের মামলা রুজু করা হয় সন্দেশখালী থানায়। কার বিরুদ্ধে? সেই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, যাদের বিরুদ্ধে কিন্তু প্রথম দিন থেকে সমস্ত হাজারো অভিযোগ, এই যৌন নির্যাতনের অভিযোগ, জমি দখলের অভিযোগ, একাধিক অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে, সেই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কিন্তু আরো একজন মহিলা এবার ধর্ষণের অভিযোগে সরব হলেন এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডে 376 বা 376 ধারায় একটি নতুন মামলা রুজু হয়েছে, যেটি ধর্ষণের ধারা। সেই মামলায় তাকে এবার অ্যাড করা হচ্ছে এবং ইতিমধ্যেই আমি যেমনটা বলছিলাম, শিবপ্রসাদ হাজরা কিন্তু এই মুহূর্তে পুলিশ কাস্টডিতেই রয়েছে। কারণ আমরা জানি কিছুদিন আগে গত শনিবার এই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়। তিনি শেখ শাহজাহান ফেরার হওয়ার পর থেকে কিন্তু তিনিও ফেরার ছিলেন, যদি তিনি এক সপ্তাহ বাদে আবার নিজেই ফিরে এসেছিলেন। তারপরে যখন তার বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলতে থাকে সন্দেশখালীতে, সে সময় শিবু হাজরা আবার ফেরার হয়ে যান এবং গত শনিবার অবশেষে শিবু হাজরাকে নাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আনা হয়। তার বিরুদ্ধে প্রথমে শ্লীলতাহানির কেস ছিল, পরবর্তীকালে আমরা দেখেছিলাম নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে গণধর্ষণের ধারা অ্যাড করা হয়, অর্থাৎ 376D গণধর্ষণের সেকশন তার বিরুদ্ধে অ্যাড করা হয়েছিল এবং সেই মামলাতে তিনি আদালতের নির্দেশে এই মুহূর্তে পুলিশ হেফাজতেই রয়েছেন এবং পুলিশে হেফাজত থাকাকালীন তার বিপদ আরো বাড়লো। তার কারণ আরো একটি নতুন করে ধর্ষণের মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকালকে সেই অভিযোগকারিণী নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট কোর্টে তার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার গোপন জবানবন্দি রেকর্ডও করা হয়ে গেছে এবং আজকে সম্ভবত তার শারীরিক পরীক্ষা করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।